আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের এই ভিডিওতে আমরা খুব গভীর ও গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর খুঁজব। কেন আল্লাহ তাআলা কিছু মানুষকে হঠাৎ করে ধনী করে দেন? কেন কেউ অল্প সময়ে প্রাচুর্যের শিখরে উঠে যায় আর কেউ সারা জীবন পরিশ্রম করেও অভাবের সাথে লড়াই করে? এই ভিডিওতে আমরা জানব, ধন সম্পদ কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাকি পুরস্কার? ধনী হওয়া কি আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নাকি কঠিন দায়িত্ব? আমরা কোরআনের শিক্ষা, নবীদের জীবনের উদাহরণ এবং বাস্তব জীবনের ঘটনাগুলোর আলোকে এই রহস্য উন্মোচন করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন এমন আরও মূল্যবান ইসলামিক আলোচনা আপনি সবার আগে পেয়ে যান। আজকের উক্তি হচ্ছে, আল্লাহ যাকে ধন দেন তিনি তাকে শুধু সম্পদ দেন না, তিনি তাকে মানুষের অধিকার ও আখিরাতের জবাবদিহিতাও দিয়ে দেন। এখন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মানুষের জীবনে ধন সম্পদের বিষয়টি বরাবরই বিস্ময়কর। কেউ সকালে ঘুম থেকে উঠে হঠাৎ লটারিতে কোটি টাকা পেয়ে যায়, কেউ ব্যবসায়ে এক লাফে বড়লোক হয়ে যায়, আবার কেউ প্রজন্মের পর প্রজন্ম পরিশ্রম করেও অভাব কাটাতে পারে না। তখন মানুষের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি কাউকে বেশি ভালোবাসেন বলেই তাকে ধনী করেন, নাকি কাউকে অবহেলা করেন বলেই তাকে গরিব রাখেন? ইসলামের দৃষ্টিতে এই চিন্তা সঠিক নয়, কারণ আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। এটি তার প্রজ্ঞা ও হিকমতের উপর নির্ভরশীল। এখানে ধনী হওয়া মানে আল্লাহর প্রিয় হওয়া নয়, এবং গরিব হওয়া মানে আল্লাহর অপছন্দ হওয়া নয়, বরং ধনী ও গরিব উভয়ই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ধনী ব্যক্তিকে পরীক্ষা করা হয় সে তার ধন কিভাবে ব্যয় করে, সে কি অহংকার করে নাকি কৃতজ্ঞ থাকে, সে কি দরিদ্রের হক আদায় করে নাকি কৃপণতা করে। আর গরিবকে পরীক্ষা করা হয় সে কি ধৈর্য ধারণ করে নাকি অভিযোগ করে, সে কি হালাল পথে চেষ্টা চালায় নাকি হারাম পথে যায়। তাই যখন আমরা দেখি কেউ হঠাৎ ধনী হয়ে গেছে, তখন আমাদের মনে রাখা উচিত সে আসলে একটি বড় পরীক্ষায় প্রবেশ করেছে। কারণ ধন যত বড় হয়, জবাবদিহিতা তত কঠিন হয়। কেয়ামতের দিন আল্লাহ ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তুমি এই সম্পদ কোথা থেকে অর্জন করেছ এবং কোথায় ব্যয় করেছ? এই দুটি প্রশ্নের উত্তর দিতে না পারলে সেই ধন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে হঠাৎ ধনী করেন যেন তার আসল চরিত্র প্রকাশ পায়। কেউ ধন পেয়ে আল্লাহকে ভুলে যায়, আর কেউ ধন পেয়ে আল্লাহর আরও কাছে চলে যায়। ইতিহাসে আমরা এমন বহু মানুষকে দেখি যারা দরিদ্র অবস্থায় খুব নম্র ছিল, কিন্তু ধনী হওয়ার পর অহংকারী হয়ে গেছে। আবার আমরা এমন মানুষকেও দেখি যারা ধন পেয়ে আরও বেশি দানশীল হয়ে উঠেছে। আল্লাহ তাআলা এই দুই শ্রেণীকে সৃষ্টি করে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। কোরআনে কারুনের কাহিনী আছে, যে ছিল অত্যন্ত ধনী, কিন্তু সে তার ধন নিয়ে অহংকার করেছিল এবং বলেছিল, এই সব আমি নিজের জ্ঞান ও যোগ্যতায় পেয়েছি। তখন আল্লাহ তাকে তার ধনসহ ভূমিতে ধ্বংস করে দেন। এটি প্রমাণ করে, ধন যদি মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তবে সেটি রহমত নয়, বরং শাস্তি। আবার হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর অন্যতম ধনী নবী, কিন্তু তিনি তার ধন ও ক্ষমতাকে আল্লাহর পথে ব্যবহার করেছেন। তাই তার ধন ছিল আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহ যাকে হঠাৎ ধনী করেন তার উদ্দেশ্য অনেক সময় সেই ব্যক্তিকে সমাজের জন্য একটি মাধ্যম বানানো, যেন তার মাধ্যমে গরিব দুঃখী মানুষ উপকৃত হয়। যদি সেই ব্যক্তি এই দায়িত্ব পালন করে তবে তার ধন তার জন্য আখিরাতের সঞ্চয় হয়ে যায়, আর যদি না করে তবে সেই ধন তার জন্য আখিরাতের শাস্তির কারণ হয়। অনেক মানুষ ভাবে ধনী হলে সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু বাস্তবে ধন অনেক নতুন পরীক্ষাও নিয়ে আসে। ধনী মানুষের বন্ধু বাড়ে, আত্মীয় বাড়ে, কিন্তু খাঁটি মানুষের সংখ্যা কমে যায়। ধন মানুষের হৃদয়ের লোভ, হিংসা ও অহংকার জন্ম দিতে পারে। তাই আল্লাহ তাআলা যাকে ধনী করেন তাকে আসলে কঠিন একটি পথে চালিত করেন। সে কি সেই পথে আল্লাহকে স্মরণ করবে নাকি নিজের নফসকে অনুসরণ করবে? আল্লাহ তাআলা আমাদের শেখাতে চান যে প্রকৃত ধনী সেই নয় যার সম্পদ বেশি, বরং প্রকৃত ধনী সেই যার অন্তর সন্তুষ্ট। অনেক গরিব মানুষ আছে যারা অন্তরে খুব সুখী, আবার অনেক ধনী মানুষ আছে যারা অন্তরে খুব অশান্ত। তাই আল্লাহ কাউকে ধন দিয়ে আর কাউকে কম দিয়ে এই অন্তরের অবস্থা পরীক্ষা করেন। যখন আমরা দেখি কেউ হঠাৎ ধনী হয়ে গেছে, তখন আমাদের উচিত ঈর্ষা করা নয়, বরং দোয়া করা যেন সেই ধনকে সঠিক পথে ব্যবহার করতে পারে, এবং আমাদের নিজেদের জন্য দোয়া করা যেন আল্লাহ আমাদেরকে এমন রিজিক দেন যা আমাদের ঈমান নষ্ট না করে, বরং বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে ধনী করেন যেন সে অন্যদের সাহায্য করে, কারণ সমাজে যদি সবাই গরিব হয় তবে যাকাত সদকা কে দেবে? তাই ধনীদের মাধ্যমে আল্লাহ গরিবদের রিজিক পৌঁছে দেন। এটি একটি পরস্পর নির্ভরশীল ব্যবস্থা। কিন্তু দুঃখের বিষয়, অনেক ধনীই দায়িত্ব ভুলে যায়, তখন সমাজে বৈষম্য বাড়ে, অশান্তি বাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ধন নিয়ে যে শিক্ষা দিতে চান তা হলো, ধন তোমার নয়, এটি আল্লাহ আমানত, তুমি শুধু এর রক্ষক।
তুমি কিভাবে এই আমানত ব্যবহার করছো সেটার হিসাব তোমাকে দিতে হবে। তাই হঠাৎ ধনী হওয়া মানে হঠাৎ সুখ পাওয়া নয়, বরং হঠাৎ দায়িত্ব পাওয়া। আল্লাহ যাকে বেশি দেন তাকে বেশি হিসাব দেবেন। এই বাস্তবতা যদি আমরা বুঝি, তবে আমরা আর কখনো ধন দেখে মানুষকে বিচার করব না। আমরা বুঝব আল্লাহর কাছে মর্যাদা নির্ভর করে তাকওয়া ও চরিত্রের উপর, সম্পদের উপর নয়। আজকের আলোচনার সার কথা হচ্ছে, আল্লাহ কিছু মানুষকে হঠাৎ ধনী করেন তাদের পরীক্ষা করার জন্য এবং তাদের মাধ্যমে অন্যদের উপকার করার জন্য। সেই ধন যদি কৃতজ্ঞতা ও দানের পথে ব্যবহার হয় তবে সেটি রহমত, আর যদি অহংকার ও অপচয়ের পথে যায় তবে সেটি শাস্তি। তাই আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এমন রিজিক দেন যা আমাদেরকে তার কাছাকাছি নিয়ে যায়, দূরে না নিয়ে যায়। এবং আজকের উক্তিটি আবার মনে রাখি, আল্লাহ যাকে ধন দেন তিনি তাকে শুধু সম্পদ দেন না, তিনি তাকে মানুষের অধিকার ও আখিরাতের জবাবদিহিতাও দিয়ে দেন। যদি আপনি এই ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ আমরা প্রতিদিন এমনই জীবন বদলে দেওয়া ইসলামিক আলোচনা নিয়ে আসি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।